আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদের অনেক অনেক ভালো আছি। তো চলো গাইস, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটাকে স্কিপ করবে না, প্লিজ দেখতে থাকবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো গাইস, আজকে ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে পড়ে প্রতিদিন যে কাজগুলো করি, প্রথমে ফার্স্ট আমি পাখিকে খেতে দিই, তারপরে মাছকে খেতে দিই, তারপরে জানালাটা খুলি। তা জানালাটা খোলার পরে একটা সুন্দর সবুজ ঘেরা গাছপালা খুবই সুন্দর লাগে। আর এই যে ছোট ছোট গাছগুলো আমি টবে বসিয়েছি, দেখো এই গাছগুলোতে আমি প্রতিদিন পানি দিতে দিই। আর একটা মনও খুব ভালো লাগে। আর এই যে আমাদের জানালার পিছনে সুন্দর সুন্দর গাছ আছে, মানে অনেক রকমের গাছ আছে। তো সে যাই গাছ হোক না কেন, তো সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে। তো আমি তো মনে করি যে সকলেরই ভালো লাগে। তো আমারও ভালো লাগে। আর এই এই যে সুন্দর ফুরফুরে হাওয়া, গাছপালাগুলো নড়ছে, পাতাগুলো খুব হাওয়াতে দুলছে, তো এটা খুবই ভালো লাগে। আর সেই জন্যে আমার ভালো লাগছে, আর তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে তোমাদের কেমন লাগে তাই আমি জানবো। আর আমার তো খুবই ভালো লাগে। চলো, আজকে এখন আমাদের বাড়িতে মেহমান আসবে, তাই সব রান্না বান্না করা হবে। তো চলো এখন রান্না বান্নার দিকে চলে যাই। তো চলো গাইস, এখন রান্না বান্নার দিকে চলে এসেছি। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছে, আর এইদিকে আমার একটা দিদি, উনি পেঁয়াজ আলু সব কেটে দিচ্ছে। তো চলো গাইস, এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর সেই জন্যই পেঁয়াজটা নিয়ে এখন চলে এসেছি একটা তরকারি চড়া বসাবো। তো সেই তরকারিটা বসাবার আগে আমি মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা কিসের মাংস বলো তো? এটা হলো মুরগির মাংস। তো মুরগির মাংসটা তাড়াতাড়ি করে আগে ভেজে নিয়েছি ভালো করে, কেননা ভেজে নিলে তরকারির টেস্টটা একটু বেশি হয় আর মাংসটা খেতেও ভালো লাগে। তো সেই জন্যেই আগে আমি ভেজে নিয়েছি। আর আমাদের যখনই রান্না হয় এইভাবে ভেজেই নেওয়া হয়। তো ভেজে নিয়ে তারপরে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। তো আগের দিনে মুরগির মাংসটা ফ্রিজে রাখা ছিল, তো সেই জন্যে কেটে কুচিয়ে রেখে দিয়েছিলাম আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্যে। তো মেহমান আসছে বাড়িতে, সেই জন্যেই তাড়াতাড়ি তো অনেক কিছুই তো রান্না করতে হবে। তো তাই আমি এখন মুরগির মাংসটা রান্না করে নেব। তো ওইদিকে পরোটা দিয়ে মাংস দিয়ে খাবে, দেরি করে আসলে কি করে করব বলো। তো তাই আগের দিনে মাংসটা এনে দিয়েছে। আর মুরগির মাংসটা অনেকটাই হেডেক হয়ে যায়, কেননা বাছা ধোয়া করতে অনেকটা টাইম লাগে, আর তারপরে হচ্ছে ওটাকে আবার ভেজে রান্না করতে হয়। তো তার এইদিকে দেখো, এইদিকে কাবাব হচ্ছে, আর গরুর মাংসটাও নিয়ে আসা ছিল, তাই জন্য সবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এদিকে একটু বেগুন আর আলু ভেজে নেব। আর বেগুন আলু ভাজা খেতে খুবই ভালো লাগে, আর মেহমান আসছে তো বেগুন আলু তো ভাজতেই হবে। তো চলো গাইস, এখন আমি বেগুনটা ভেজে নিই। আর বেগুন ভাজতে গেলে অবশ্যই কম করে মশলা দেবে, কেননা মশলা কম করে বেশি দিয়ে দিলে তাহলে তেলটা পুড়ে যাবে আর বেগুনগুলো সব কালো কালো হয়ে যাবে। তো চলো, কথা বলতে বলতে ভাত নিয়ে চলে এসেছি, এখন ভাতটা দিয়ে দিই মেহমানদের। আর তারপরেই দেখো আবার বিকালে একটা মেহমান এসেছে, একটা নয় দুটো মেহমান এসেছে, তিনটে। তো তাদের জন্য নাস্তাও রেডি করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি তাদের জন্য কি করা হয়েছে দেখো, এদিকে হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, সালাদ, আর হচ্ছে আলুর পরোটাও করা হয়েছে। আর এদিকে সবাই মিলে বসে যাওয়া হয়েছে নাস্তা করতে। আর তো আমাদের একটা দাদা আর একটা দিদি দুজনে এসেছে, তো সেই জন্যে এখন নাস্তা হয়ে গেছে গাইস। আর এখন চলে এসেছি চা খাবার নিয়ে। তো চা খাবার খাওয়া হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালে যে মেহমানগুলো বাড়িতে ছিল ওনাদেরকে এখন পরোটা, আলু ভাজা, আর এটা কি করে দিয়েছি, ডিম ভাজা, আর এটা হচ্ছে মুরগির মাংস, আর ওইদিকে অনেক রকমের খাবার আছে। তো সব কিছুই দিয়েছি। তো যে মেহমানগুলো বাড়িতে ছিল, তো ওই মেহমানগুলোর জন্যে এগুলো খাবারগুলো এনে দিয়েছি। আর একটু হচ্ছে ঘুগনিও করে দিয়েছি। আর এদিকে তো মেহমানদের খেতে দিলে হবে, আর আমার যে চারটে বাকি আছে ওদেরকেও খেতে দিতে হবে, তাই ওদের এখন খেতে দিতে চলে এসেছি। আর কিছুদিন ধরে দেখছি ওরা না, মানে মুখেতে সব এটা ওটা নিয়ে টানাটানি করছে। তো
তো তাই ভাবলাম যে ওদের একটা ঘর করে দিতে হবে, মানে ভাঁড় যাকে বলে, তো ভাঁড় বেঁধে দিতে হবে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটা ভাঁড় নিয়ে এসে দাও, তো তোমাদের দাদাভাই একটা ভাঁড় নিয়ে এসে দিয়েছে। আর আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজন মিলে ভাঁড়টাকে বেঁধেছি দেখো। আর খুবই ঝামেলা, মানে এই যে গেট আছে, গেট থেকে তো ভাঁড়টা ঢুকছে না, তাই জন্যে পুরো মাথাটা খুলে আর তবে ভাঁড়টা ঢুকিয়েছি। আর এদিকে দেখো দুপুর হয়ে গিয়েছে, দুপুরবেলা এখন খেতে দিয়ে দিয়েছি। তো আজকে রান্না হয়েছে নারকোল ভাত। তো চলো গাইস, এনারা এখন খেতে থাকো, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।